আজকে যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আজকের ভিডিও না, এটা 3-4 দিন আগেকার ভিডিও। তোমরা দেখেছো আমি 3-4 দিন ধরে কিন্তু কোনো ভিডিও পোস্ট করি না। এমনিতেই কিন্তু আমি যখন ভিডিও পোস্ট করি আমি কিন্তু রোজই ভিডিও পোস্ট করি, একদিনও কিন্তু বাদ দিই না। হয়তো কোনো প্রবলেমের ফলে, হয়তো কোনো সমস্যা হলেই শুধু আমি ভিডিও পোস্ট করা বাদ দিই, তাছাড়া কিন্তু আমি রেগুলার ভিডিও দিই। তো যাই হোক, এই 3-4 দিন কিন্তু আমি ভিডিও দিইনি। হয়তো তোমরা অনেকেই লক্ষ্য করেছো, যারা আমার ভিডিও দেখো, আমাকে ভালোবাসো, আমার ভিডিওর অপেক্ষায় বসে থাকো, তারা কিন্তু লক্ষ্য করেছো যে আমি কিন্তু 3-4 দিন ভিডিও দিইনি। অনেকে জিজ্ঞাসাও করেছো কেন আমি ভিডিও দিচ্ছি না, কি হয়েছে। তো যাই হোক, খুব একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমি যাচ্ছি, সেই জন্য আমি ভিডিও করতে পারছি না, মানসিকতাটাই হারিয়ে ফেলেছি ভিডিও করার। একটা কথা কি বলো তো, যেই কাজ করা যায় না কেন, আমরা যেই কাজটাই করি না কেন, মন মানসিকতা যদি ঠিক না থাকে না, সেই কাজটা কিন্তু আমরা ভালো করে করতে পারি না। সে যে কাজই হোক না কেন, সংসারের কাজই বলো আর বাইরের অফিসেরই কাজ বলো। তো আমি তো যেটা তোমাদেরকে দেখাই সেটা সাংসারিক কাজকর্মগুলোই তোমাদের দেখাই, তবে সেটা যদি ভালো করে না করতে পারি তাহলে কি করে দেখাবো বলো তো। সেই কারণের জন্যই আমি কিন্তু এই কদিন ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, সেসব কথা পরে বলছি। আজকে দেখো মাম্মাম না অনেক সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছিল। দেখলে তো, একটুখানি কাজ করতে করতে এদিকে আমার সোনামা ঘুম থেকে উঠে পড়েছে। তো তারপর আমি কি করেছি বলো তো, এই যে মাম্মামকে এখন একটু ব্যস্ত রাখতে হবে, আর যেহেতু আমি ফোনটা দিয়ে ভিডিও করছি সেহেতু তো মাম্মামকে ফোনটা আমি দিতে পারবো না। আর বাইরে এত ঠান্ডা, ওকে তো বাইরেও রাখতে পারবো না, যে বাইরে একটু খেলতে দেবো বা কিছু, সেটাও করতে পারবো না। সেই জন্য কি করেছি বলো তো, কটা মুড়ি দিয়ে দিয়েছি, মুড়ি আর কটা চানাচুর দিয়ে দিয়েছি। অবশ্য তার আগে আমি একটু মামামকে হালকা করে মুখটা ধুয়ে একটু জল খাইয়ে দিয়েছিলাম। ব্রাশটা করানো হয়নি, কেন কি ব্রাশটা আমি আর মামাম একসঙ্গে একটু পরে করব। তো হালকা করে একটু জল খাইয়ে মুখটা একটু ধুয়ে মামামকে আমি মুড়ি আর চানাচুর দিয়ে একটু খাটের উপর বসিয়ে দিয়েছি। এইভাবে যদি আমি মামামকে বসিয়ে দিই তাহলে কিন্তু ও একটু একটু ব্যস্ত থাকে আর কি খাওয়া দাওয়া নিয়ে, আর আমি কিন্তু একটু কাজগুলো করে ফেলতে পারি। অন্য সময় আবার কি করি বলো তো, যখন আমি ভিডিও করি না তখন আবার আমার ফোনটা দিই, আবার যখন হাজব্যান্ড থাকে তখন হাজব্যান্ডের ফোনটাও দিই। তবে বেশিরভাগ জানো তো ফোন না দেওয়ারই চেষ্টা করি। ফোন তো ছোটো বাচ্চাদের দেওয়াটা ঠিক নয়, তবে ওই যে দিতে হয় বাধ্য হয়ে, কেন কি ওর তো অত খেলার সঙ্গী নেই, সেজন্য একটু মাঝে মাঝে কিন্তু ফোনটা দিতে হয়, আমার কাজের সুবিধার্থে। সেই জন্যই আমাকে যদি কাজ ঠিক মতন করতে হয় তাহলে ওকে একটা কিছু দিয়ে ব্যস্ত রাখতে হবে, এই হচ্ছে ব্যাপার। ওকে যদি একটা কিছু দিয়ে ব্যস্ত রাখি তাহলে কিন্তু আমি কাজকর্মগুলো একদম সুন্দরভাবে করে দিতে পারবো। আর ও যদি এসে বিরক্ত করে তাহলে কাজকর্ম করাই যায় না। এই যে যখন ধরো আজকে যেরকম সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছে, এই যে আমি যদি উঠোন ঝাড় দিচ্ছিলাম, ওকে যদি একটা কিছু দিয়ে ব্যস্ত না রাখতাম তাহলে এই যে বাইরে চলে আসতো ঠান্ডার মধ্যে, তাহলে কি একটা খারাপ বলো তো। সেই জন্যই তো যাই হোক, এখন আমি ঘরটা তো আগে দেখলে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম, ওদিকে বিছনাটাও গুছিয়ে নিয়েছি ছোটো ঘরটার, আর তারপরে এখন উঠোনটাও কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই ঠান্ডার মধ্যে জানো সকালবেলা কাজকর্ম তো একদমই করা যাচ্ছে না, এত শীত পড়ছে না, সত্যি জানো তো আমার ভীষণ খারাপ লাগছে। কেন বলো তো, আমি না সকাল থেকে উঠে কাজ করতে পারছি না, এই জন্যই। এই ঠান্ডার মধ্যে গরম যখন একটু হালকা গরম পড়বে তখন একটা সিস্টেমের মধ্যে চলে আসবো, ওই যে অনেক সকালে ঘুম থেকে উঠবো, সমস্ত কাজকর্ম শেষ করব, তারপর রান্না করব, পুজো দেব। কিন্তু কি বলো তো, এই যে এখন যে লেট করে ঘুম থেকে উঠছি, আমি না কাজগুলো সত্যি কথা বলতে একটু গুছিয়ে করতে পারছি না জানো তো। তো জানি না, ভাবছি কবে একটু হালকা হালকা গরম পড়বে আর একটু সকাল সকালে ঘুম থেকে উঠে কাজগুলো সুন্দর করে গোছাবো। তো
তো এখন এই যে দেখো, কালকে আমি যে শাড়িটা পরে গেছিলাম নিমন্ত্রণ বাড়িতে, তোমরা তো আগের ব্লগে দেখেছিলে, তো সেটা না একটু রোদে দিয়ে দিলাম। আর শাড়ি একবার পরে কিন্তু ঘরের শাড়ি আমি কখনোই কাচি না, এটা কেউই কাচে না আমি জানি। তো সেই জন্য না হালকা করে একটু রোদে দিয়ে দিই, মানে ওই যে গায়ের একটু ঘামটাম হয়তো লাগে, এটা ওটা লাগে, এরকম একটু রোদে দিয়ে দিলে কিন্তু শাড়িগুলো কিন্তু মানে গন্ধ হয় না, তারপরে তিলেও পড়ে না, মানে মানে নষ্ট হয় না আর কি। তো একটু রোদে দিয়ে দিলাম। গরমের দিনে অবশ্যই একটু ভালো করে রোদ খাওয়াতে হয়, কেন বলো তো, গরমের দিনে আমরা একটু ঘেমে যাই, সেই কারণের জন্যই। আর তারপরে এই যে আমি এখন চলে এসেছি এখানে ব্রাশ করতে। তো এখন কিন্তু অনেকটা টাইমই তো পরেই তোমাদের সামনে এলাম। আর সামনে কি দেখতে পাচ্ছ তোমরা, ওই যে ওই বাড়িটাতে মাম্মামকে তোমরা দেখতে পেয়েছো? তো ওই বাড়িটাতে ও ঘুরঘুর করছে। আমি ওকে ব্রাশ দিয়েছি ব্রাশ করতে, আর আমিও ব্রাশ করছি, ও না দৌড়ে ওইখানে চলে গেছে। আর এখন এইটা খুব একটা বাজে অভ্যাস হয়েছে ওর, জানো তো, ও দৌড়ে না ওই বাড়িটাতে চলে যায়। তো সেরকমভাবে ছোটোবেলার থেকে তো মাম্মাম কোথাও যায় না, ও কিন্তু বাড়িতে আমার একা হাতেই মানুষ, ও কিন্তু আমার কাছেই মানুষ। তো সেই জন্য ও কারো বাড়িতে সেরকম যায় না। কিন্তু এখন এই যে একটু একটু করে বড় হচ্ছে, আর এখন ওই যে পাশের বাড়িটায় ও কিন্তু একা একাই চলে যায়। মানে যখনই আমি উঠোনে কেউ খেলতে দিই তখন না দৌড়ে ও চলে যায়, জানো তো। তারপরে গিয়ে আবার নিয়ে আসতে হয়। হ্যাঁ, ভালোবাসে না তা না, ওরাও ভালোবাসে, তবে কি বলো তো, মানে কেমন একটা লাগে আর কি, এই আর কি। তো যাই হোক, তারপরে এই যে এখন উনি শাড়ি পরেছেন বাড়িতে এসে, আর এখন বলছে আমি শাড়ি পরেছি, আমি মাম্মাম হয়েছি, আর আমি এখন চা বানাবো। তো ঠিক আছে, ওকে আমি একটু ব্যস্ত রাখার জন্য আর একটু আনন্দ দেওয়ার জন্য আমি বললাম ঠিক আছে, তাহলে আগে এটাতে জল দিতে হবে, তারপরে জলটা ফুটিয়ে তারপরে কিন্তু চা দিতে হবে। তো ওই দেখো ইন্ডাকশনটাও চালাবে, তো আমি ওকে চালিয়ে দিয়ে বলেছি এটা খালি সুইচটা টিপে দাও। তো যাই হোক, আমি সাইডেই ছিলাম, সেরকম কোনো অসুবিধা নেই। আর এই যে দেখো এর মধ্যে দিয়ে দিয়েছে তেজপাতা, আর এখন বলছে আদাটাও ও নাকি এর মধ্যে দেবে এরকম করে কুচিয়ে। তো আমি বললাম না সোনা, তুমি পারবে না, এটা এটা আমি করে দিচ্ছি, তুমি একটুখানি দাঁড়াও, তারপরে যখন চিনি দেবে তখন তুমি দেবে। আর এই যে এখন উনি চিনিটাও দিয়ে দিচ্ছে। ও কিন্তু খুব খুশি আজকে, জানো তো, নিজে হাতে চা বানাচ্ছে না, ভীষণ খুশি। আর এখন চিনি চায়ে দিতে দিতে এখন আমাকেও একটু চিনি দাও, ও একটু শুধু খাবে। তো সেই জন্য একটুখানি দিয়ে দিলাম, ছোট বাচ্চা তো একটু আবদার করলে না, না দিলে হয় না, না হলে ওই যে বিরক্ত করবে, চিল্লাবে। ঠিক আছে, একটুখানি দিয়ে দিলাম, আর ও খেয়েও নিল, শান্তও হয়ে গেল। আর এখন দেখো জলটা ফুটে গেছিলো, তারপরে এই যে এখন আবার চাও দিয়ে দিল। তো সত্যি আজকে কিন্তু পুরো চাটাই আমার মাম্মাম বানিয়েছে, আর আজকে কিন্তু মাম্মামের হাতের প্রথম চা আমি খাচ্ছি। সত্যি কথা, আজকে একটা স্পেশালি দিন আমার কাছে, যে মাম্মাম আমাকে চা বানিয়ে খাওয়াচ্ছে। তো চাটা এদিকে হয়েও এসেছে, আর আমি এই যে কিন্তু ঢেলেও নিচ্ছি কাপে করে। তো হাজব্যান্ড যেহেতু বাড়ি নেই, সেহেতু আমার কাপটাতে, আর এই যে এটা কিন্তু মাম্মামের কাপ, ও কিন্তু এই কাপে খাবেই না, ওকে এই কাপটাই দিতে হবে। তো সেই জন্য ওকেও একটুখানি দিয়ে দিলাম, আর আমিও এই যে আমার কাপে চাটা নিয়ে নিলাম। আর আজকে না বিস্কুট দিয়ে আর চা খাবো না, এই বাটিতে হালকা করে অল্প একটু মুড়ি নিয়ে নিলাম, কেন কি একটু পরেই তো ভাত খাবো, তাই অল্প করে মুড়িটা নিয়ে নিলাম। আর এখন চলো আমরা দুজনে মিলে চাটা খেয়ে নিই। চা খাওয়া হয়ে গেছে, তারপরে দেখলাম এখনও বেশি একটা বেলা হয়নি, হাজবেন্ড তো একটু বেলা করেই বাড়িতে আসে, তাই ভাবলাম একটুখানি বেলা করেই ভাতটা বসাবো, তাহলে ও এসে গরম গরম ভাতটা খেতে পারবে। আর আমরা তো সকালে চা মুড়ি খেয়ে নিলাম, অসুবিধা নেই। মামামে যদি একটু খিদে পায় তাহলে ওকে আমি হয়তো কিছু একটা খাইয়ে দেবো। হ্যাঁ, খাইয়ে অবশ্যই দেবো, কেন কি আমাদের তো সকালের খাবার খেতে অনেকটাই বেলা হয়ে যায়, হাজবেন্ড বাড়িতে আসে তারপরে আমরা সকালের খাবার খাই। তবে মাম্মামকে কিন্তু আমি সকালে একটা কিছু খাইয়ে দিই, হয়তো বিস্কুট দুধ দিই, না হলে ম্যাগি বানিয়ে দিই, কিছু একটা কিন্তু মাম্মামকে সকালে আমি খাইয়ে দিই। আর এদিকে দেখলে আমি এখন পুজোর সমস্ত কিছু গুছিয়ে রাখছি, পুজোর বাসনপত্র মেজে নিয়েছি। আর এখন এই যে ঠাকুর ঘরের যে সামনেটা, এটা কিন্তু আমি রোজই মুছে নিই। ঘর মুছলে তবুও কিন্তু এই সামনেটা আমি আলাদা করেই মুছি, মানে ঘরের যে মোছারটা আছে, ঘর যে মোছারটা আছে সেটা দিয়ে আমি এখানে মুছি না, এইটুকু আমার ঠাকুর ঘর আর কি বলতে পারো। তো এইটুকু আমি এই যে আলাদা একটা কাপড় দিয়ে মুছে নিই। তো এরকম করেই কিন্তু আমি প্রত্যেকটা দিনই আমি কিন্তু ঠাকুর ঘরটা আমার মুছে নিই, মানে ঠাকুরের সামনেটাই, আমার তো আলাদা করে ঠাকুর ঘর নেই, সেই জন্য আমি এরকম করে কিন্তু সুন্দর করে গুছিয়ে নিই। আর এই যে সমস্ত ফুল বাসন সবটাই গুছিয়ে রেখে দিলাম, দুপুরবেলা শুধু স্নান করব আর পুজোটা দিয়ে দিব, ব্যাস হয়ে যাবে। আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর ভাত সিদ্ধ ভাতই করব আজকে, না ভেন্ডি সিদ্ধ দিয়েছি, আর এই যে আলু সিদ্ধ, আর একটা ডিম ভাজা করে নেব, এটাই আজকে কিন্তু আমাদের সকালের খাবার। তো সকালে এরকম হালকা পাতলাই খাওয়াই ভালো, বলো, অত রিস্ক সকালে ঠিক না, দুপুরবেলা তো রান্না করবই, সেই জন্যই।
আর এবারে দেখো সকালে যেসব বাসন হয়েছিল মানে ওই যে চা খেলাম না, সেই চায়ের বাসন আর হচ্ছে এই যে মাম্মামকে দুধ বিস্কুট খাইয়েছিলাম সেটা সমস্ত কিছু একসঙ্গে ধুয়ে নিয়ে এলাম। আর ওদিকে তো ভাতটা বসিয়ে দিলাম, তো ভাত মানে হতে হতে আমার এই কাজগুলো হয়ে গেল। দেখেছো তো আমি কেমন বুদ্ধি করে সংসারের কাজগুলো করি, মানে একটা বসিয়ে দিয়ে আর একটা করে ফেলি, এতে করে কিন্তু আমার কাজটা না অনেক এগিয়ে যায়। আর এই যে ভাত বসিয়ে যদি বসে থাকতাম ফোন দেখতাম তাহলে আবার এই কাজটা কিন্তু আমার পড়েই থাকতো। তো একার সংসারে এইভাবে কিন্তু হয় না, একটু কিন্তু বুদ্ধি করে কাজ করতেই হয়, যেহেতু ছোটো বাচ্চা রয়েছে সেই জন্যই। তো তোমরা সবাই জানো যে কাজগুলো আমাকে একাই করতে হয়, তাই আমি না কারোর জন্য বসে থাকি না যে এ করে দেবে সে করে দেবে, তার জন্য আমি একটু বুদ্ধি করে কাজগুলো করেই ফেলি। আর আমার মনে হয় কি বলো তো, আমি একা একা কাজ করি বলেই জানো তো কাজের প্রতি আমার একটা ভালোবাসা বেশিই থাকে। মানে দেখো যদি কেউ থাকতো বাড়িতে কাজ করার মতন তাহলে হয়তো আমি হয়তো তার আশায় বসে থাকতাম, না ও করে দেবে খুনি, আমি এখন একটু বসে থাকি, এরকম আর কি। কিন্তু সেই ভরসা আর করার মতন তো কেউ নেই, সেই জন্য আমি কিন্তু একদম মানে কাজগুলো পরিপাটি করে একদম টাইমলি করে ফেলি। মানে একটুখানি বসে থাকলেই কিন্তু আমার অনেক লেট হয়ে যায়, মনে হয় কি তাহলে কিন্তু আমি কাজটা শেষ করতে পারবো না, সেই জন্য সেটা আমি করি না। একদম সকালে উঠে ধমাধম পরপর কাজ করেই যাই। তারপরে ওই যে বিকালের দিকে গিয়ে একটু রেস্ট, তাছাড়া আর কিন্তু রেস্ট নিই না। রেস্ট নিতে গেলেই তো আর টাইম পাবো না, সময় মতন কিছুই করতে পারবো না, যেহেতু ছোটো মেয়ে আছে। তো সেই জন্য কিন্তু ওকেও তো টাইম দিতে হবে, ওর জিনিসগুলো তো সবসময় টাইমলি করতে হবে, ওর খাওয়ানো স্নান করানো। তার জন্য কিন্তু আমার সমস্ত কাজকর্ম টাইম বাঁধা, মানে এটার পর এটা এটার পর এটা এরকম করে সাজানোই থাকে। আর এইগুলো কিন্তু আমি সমস্ত প্ল্যান করেই রাখি আগের থেকে, যেটার পর এটা করব এটার পর এটা করব, না হলে ওই যে আবার কতক্ষণ মিলে ভাবতে হয়, সেই জন্যই আর কি। আর আজকে না অনেক জামা কাপড় হয়েছিল জানো তো। আর এর আগে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরেই কিন্তু জামা কাপড়গুলো আজকে ভিজিয়েছি। আর জামা কাপড়গুলো আজকে ভিজিয়ে বেশিক্ষণ রাখিনি, মানে আজকে অনেকটা লেট করে জামা কাপড় ভিজিয়েছি। খাওয়া দাওয়ার পরে মামামকে স্নান টান করিয়ে দিয়ে তারপরে আমি জামা কাপড় ভিজিয়ে একবারে আজকে কেচে দিয়ে তারপরে কিন্তু আমি স্নানটা করেছি জানো তো। আজকে আর সকালে টাইম হয়নি জামা কাপড়গুলো ভেজানোর, যেহেতু অনেক জামা কাপড় ছিল ভাবলাম যে পরেই ভেজাবো, ভিজিয়ে একবারেই কেচে নেড়ে দেবো। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আজকে তোমাদের কমেন্টসগুলোই আমার পড়া হলো না। তো নিনা বলে একটা বুনু আমাকে কমেন্টস করেছিল, দিদিভাই আমার নামটা নিও, তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, তোমার ভিডিও আমি রোজ দেখি, আমার নামটা নিলে খুশি হব। এই তো বুনু আমি তোমার নামটা কিন্তু নিয়ে নিয়েছি, তোমার নামটা আছে নিনা, এটা বলেই তোমার নাম আছে, যদি এটা তোমার নাম হয় তো এটা তো আমি নিয়েই নিলাম। আর যদি অন্য কোনো নাম থাকে তবে সেটাও আমাকে কিন্তু অবশ্যই জানাবে। সুস্মিতা নামে একটা বুনু আমাকে কমেন্টস করেছে, বলেছে দি ভাই তুমি বৃহস্পতিবারে ঘট পাতো না? তো জানো তো আমি যখনই পুজো দিই তখনই আমার মনে হয় এই প্রশ্নটা কেউ না কেউ আমাকে একদিন না একদিন করবেই। তো যাই হোক, তুমি আমাকে প্রশ্নটা করলে সত্যি জানো তো আমার ভাবনাটা সত্যি মানে সফল হলো আর কি। সেই জন্য তোমার উত্তরটা আমাকে দিতেই হবে। কি বলো তো, যখন আমি এ বাড়িতে বিয়ে হয়ে এসেছিলাম তখন কিন্তু লক্ষ্মীর ঘরটা আমিই পেতেছিলাম। তোমরা ভালো করেই জানো যে আমার কিন্তু শাশুড়ি মা ছিলেন, তিনি কিন্তু অসুস্থ ছিলেন, তবে তিনি এখন অবশ্য নেই, মারা গেছেন। তো যাই হোক, বিয়ের পরে কিন্তু ঘরটা আমিই পেতেছিলাম। তারপরে কি হয়েছে, মাম্মাম যখন বড় হলো, এবার বড় হওয়ার পরে মাম্মাম যখন মানে হাঁটতে শিখলো, তখন ও কী করতো জানো তো, টুকটুক করে আমার এই ঠাকুর ঘরে এসে ওই সমস্ত কিছু বের করে ফেলতো, ঘট বের করে ফেলতো। এবার ঘটে যেহেতু জল থাকতো, ও জল দিয়ে না পুরো জায়গাটা নষ্ট করে দিত। আর সব সময় তো এত খেয়াল রাখতে পারতাম না, এবার আমি জানি ঘরের মধ্যেই কোথাও আছে, আর হেঁটে হেঁটে আসে, আমি ধরো রান্না করছি, ও টুক করে এসে ওই কাজটা করে ফেলতো। এরকম সব সময়ই করতে থাকতো জানো তো। আমি রোজই আবার সমস্ত কিছু মেজে টেজে আবার সুন্দর করে পারতাম, আবার এটাই করতো। তো তারপর আমি কি করলাম বলো তো, আমি ভাবলাম ঠাকুরকে বলেই আমি করলাম কাজটা, যে মা আমার মানে মেয়ে যতদিন এরকম বিরক্ত করবে ততদিন আমি ঘরটা না তুলে ফেললাম, মানে তারপরে আবার মামাম যখন মানে বড় হয়ে যাবে একটু তখন আমি ঘরটা পেতে নেব। তো কি বলো তো, এবারে যে পুজোটা হয়েছিল লক্ষ্মী পুজো, তো তখন কিন্তু আমি ঘরটা পাততে পারতাম, তবে শাশুড়ির মা যেহেতু মারা গেছেন 1 বছর হয়নি, সেজন্য আমি পুজোটা করতে পারিনি। সেই জন্য পরের বার যখন আমি ঘট পাতবো, মানে পুজো করব তখনই ঘট পাতবো। আমি অনেককে জিজ্ঞাসা করেছিলাম আমি কি ঘট পাততে পারবো, তো অনেকে আমাকে বলেছে যে লক্ষ্মী পুজো যখন করবে তখনই একবারে ঘট পেতো, সেই জন্য না আমি আর পাতিনি, এভাবেই পুজো দিচ্ছি। তবে সামনের বছর আমি মানে আশা আছে পুজো করে তারপরে আমি ঘরটা পাতবো, এই আর কি।
তো যাই হোক, এখন না সন্ধ্যার সময় এই যে দেখো আমি এখন শাড়ি এগুলো ভাঁজ করে রাখছি। সকাল মানে দেখলেই তো দুপুরবেলা কিন্তু আমি এগুলো রোদে দিয়ে দিয়েছিলাম, মানে সকালেই রোদে দিয়ে দিয়েছিলাম, দুপুরে কিন্তু ভালো রোদ লেগেছিল। তারপরে এই যেগুলো তুলে রেখে দিয়েছিলাম, আর এখন সন্ধ্যার পরে এগুলো কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি। শাড়িটা খুব সুন্দর করে ভাঁজ করে নিলাম। আর এই যে হাজব্যান্ডের প্যান্ট রয়েছে, এগুলো মানে কাচিনি জানো তো, একবার একবার পরা তো। এগুলো কিন্তু ঘরের এই সমস্ত আমি কিন্তু একবার একবার পরে কাচি না, জানো, জামা কাপড় যত কাচা যায় না তত বেশি নষ্ট হয়ে যায়। এবার পরা জামা কাপড়গুলো আলাদা, সেগুলো নষ্ট হলে কোনো অসুবিধা নেই, কিন্তু ঘরের জামা কাপড় যদি বেশি নষ্ট হয় এত কোথা থেকে কেনা যায় বলো তো। তাই আমি অত কিন্তু কাচি না। যাই হোক, একটু রোদে দিয়ে একটু ঝাড়া দিয়ে তারপরে এই যে ঘরে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে হাজব্যান্ডের সোয়েটার, এটাও পরে গেছিলো, তো একটাও কিন্তু এখানে কাচতে হয়নি। তবে মাম্মামের যে জামাগুলো পরিয়ে নিয়ে গেছিলাম সেগুলো কিন্তু আমি কেচে দিয়েছিলাম, কেন কি ও তো নোংরাই করে ফেলে। আর ওই খাবার সময় একটু খাবারও লাগিয়ে ফেলেছিল, সেই জন্য কিন্তু মাম্মামের জামা কাপড়গুলো আমি কেচে দিয়েছিলাম। আর এইগুলো শুধুমাত্র রোদে দিয়েই এখন এই যে আলমারির মধ্যে তুলে দেব। আর এই যে হচ্ছে আমার আলমারি। তবে খুব শিগগিরই জানো তো আমার মানে আলমারি গোছানোর একটা ভিডিও করার ইচ্ছা আছে। তোমরা কি দেখতে চাও? তোমরা যদি দেখতে চাও তাহলে নিশ্চয়ই আমাকে একটা কমেন্টস করবে। তাহলে আমি আলমারি কি করে গুছাই বা কি করে এত সুন্দর করে টিপটপ রাখি সেটা কিন্তু অবশ্যই একদিন ভিডিও করে তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, এখন এই যে সমস্ত সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। আর আজকের ব্লগটাও কিন্তু আমি এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।